আমার চুল ইদানিং এত রাফ হয়েছে যে চুলে একটা ট্রিটমেন্ট নেওয়া খুবই ম্যান্ডেটরি হয়ে পড়েছিল। সো আমি চলে গেলাম কেরাশাইন প্রোতে। এটা খুবই ভালো একটা রিভিউ পেয়েছি আমি আমার ফ্রেন্ডসদের থেকে, আমার কিছু সিনিয়র আপুদের থেকে। সো চলে গেলাম কেরাশাইন প্রোতে, আর ওরা খুবই ভালো একটা ট্রিটমেন্ট দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার চুলটা কী পরিমাণ স্মুথ আর সিল্কি হয়ে গিয়েছিল। আমি খুবই হ্যাপি ছিলাম ওদের সার্ভিসে। এরপর বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড একটা JBL গিফট পেয়েছে। এটা আমার খুবই ফেভারিট, কারণ আমি সারাদিনই গান শুনি। এরপরের দিন চলে গেলাম আবার কেরাশাইন প্রোতে চুলটা ওয়াশ করতে। আর দেখতে পাচ্ছেন আমার চুলটা একদম স্মুথ হয়ে গিয়েছে, একদম রাফনেস চলে গিয়েছিল। খুব ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছি। ওরা এত পেশেন্স নিয়ে এত সুন্দর করে ট্রিটমেন্টটা করেছে। আই এম সো হ্যাপি অ্যান্ড আই হাইলি রেকমেন্ডেড দেম। আর এরপর চলে গেলাম আমার ছেলের চুলের কাটিংয়ের জন্য। ওর কাটিংটাও খুবই সুন্দর হয়েছিল। আমি আর আমার ছেলে খুবই হ্যাপি ছিলাম আমাদের নিউ লুক নিয়ে। এরপর চলে গেলাম আমার হাজব্যান্ডের অফিসে একটু। আমার হাজব্যান্ডের আপকামিং কিছু প্রজেক্টের জন্য ও খুবই বিজি। সো ওর সাথে একটু চলে গেলাম ওর অফিসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে। আর বাবার ছেলে ল্যাপটপে অনেক কিছু দেখছিল। এরপর আমার আর আমার ছেলের এতই খিদা লেগেছিল, আমরা চলে গেলাম ডমিনোস পিৎজায়। আমার ছেলের খুবই ফেভারিট ডমিনোস পিৎজা। ওখানে চিজ বাজ যে ফ্লেভারটা, ওটা ওর খুবই ফেভারিট। যদিও আমি এত বেশি পিৎজা পছন্দ করি না, কিন্তু ওর জন্য খেতে হয়। সো আমরা নিয়েছিলাম পিৎজা। আর ওর আরেকটা ফেভারিট জিনিস আছে এখানে, সেটা হচ্ছে চকোলাভা কেক। যদিও ওটাও আমার খুব একটা পছন্দ না, আমি খুব একটা চকলেট লাভার না। সো ওটাও নিয়েছিলাম। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই কিচেনটা, ওদের লাইভ কিচেনে আপনি দেখতে পারবেন হাউ দে আর মেকিং দ্য পিৎজা, হোয়াট ইজ দ্য প্রসেস, এভরিথিং ইউ ক্যান ওয়াচ। সো এটা খুবই ভালো লেগেছিল আমার। অ্যান্ড দ্য পিৎজা ওয়াজ টু ইয়াম্মি। দেখতে পাচ্ছেন ইট ওয়াজ টু চিজি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড। উই এনজয়েড আ লট। আমরা খুব এনজয় করছিলাম আমাদের পিৎজাটা। আর এরপরেই চলে আসলো আমাদের চকোলেভা কেকটা। এটাও আমার ছেলের খুব পছন্দ, বাট আই ডোন্ট লাইক ইট। এরপর আমরা চলে যাচ্ছিলাম সিক্রেট রেসিপিতে। আমরা খুবই লাকি, জামাল খান এখন ডমিনোস পিৎজা, সিক্রেট রেসিপি, KFC, পিৎজা বার্গ, চিলক্স, এভরিথিং চলে এসেছে একদম সব আমাদের কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে। আর সিক্রেট রেসিপির চিজ কেকের খুব বিগ ফ্যান আমি অলওয়েজ ওদের চিজ কেকটা খাই। অ্যান্ড অ্যাকর্ডিং টু মি, চিটাগাংয়ের বেস্ট চিজ কেক আপনি সিক্রেট রেসিপিতেই পেয়ে যাবেন। সো আমি চিজ কেকটা খুবই মজা পাচ্ছিলাম। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং হোয়াই ইট ইজ দিস মাচ ইয়ামি। নাও ইট ইজ আই লাইক চিজ কেক মোর দেন চকলেট কেক। এরপর চলে গেলাম আমি আমার বোনের বাসায়। আমার বোনের বেবিদেরকে খুব দেখতে ইচ্ছা করছিল, আর ওদের জন্য আমার ছেলেও অনেক পাগল। দে আর ভেরি গুড ফ্রেন্ডস, খুব ভালো ওদের বন্ডিংটা, একজন একজনের জন্য অনেক পাগল। কিন্তু আনফর্চুনেটলি আমার বোনও অনেকগুলি পিৎজা অর্ডার করেছিল, তাও ডমিনোস পিৎজা থেকে, KFC থেকে কিছু চিকেন অর্ডার করেছিল। সো কিছুই খেতে পারিনি। আমি আর আমার ছেলে একদমই ফুল ছিলাম, বাট আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিলাম। আর আমাদের বাচ্চারা অনেক এনজয় করছিল, টিভি দেখছিল, আর্ট করছিল। সো দে আর হ্যাভিং আ ভেরি গুড টাইম। এরপর দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো, বাট ওদের খেলাই শেষ হচ্ছিল না। আর যদিও পরদিন ফ্রাইডে ছিল, আমাদের আরেকটা প্ল্যান ছিল, ফ্রাইডে আমাদের একটা আউটিংয়ের প্ল্যান ছিল। সো উই হ্যাভ টু মুভ, অ্যান্ড ইট ওয়াজ ওভারঅল আ ভেরি গুড ডে উইথ গুড ফুড অ্যান্ড গুড পিপল, অ্যান্ড ইটস টাইম টু সে গুড বাই।